রাজ্যের সব মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কাঁটাতার নিয়ে হল্লা বাংলাদেশি বিপ্লবীদের, পাত্তা না দিয়ে বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। জ্বালানি সংকট মানা হবে না, হরমুজ দিয়ে তেলের ট্যাঙ্কার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তালিকা থেকে নাম বাদ এবং দেশ ছাড়া করার অ্যাকশনে এবার নেমে পড়ল সরাসরি শুভেন্দু অধিকারী। কাঁপছে রাজ্য। কোরবানি উৎসবের জন্য বিশেষ ছাড়ের দাবি, পশু জবাই ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। এক পরিবার এক সংযোগ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। রান্নার গ্যাস নিয়ে সরকারের নতুন কড়া নিয়ম। টাকার পতন চলছেই, $1 100 টাকা ছুঁতে আর বেশি দেরি নেই, অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে রাজ্যের দ্বিতীয় এইমস, শ্রমিক শুভেন্দুর মন্তব্যে জোর জল্পনা। গরমের হাসপাস থেকে এবার সুখবর, কবে আসছে বর্ষা, বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদেশের স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ পাবে না রেশন, ডিলারশিপ বাতিলের কড়া হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। তৃণমূল ছাড়ছেন সোহম, আমি অভিভূত, প্রশংসা করে শুভেন্দু অধিকারী এবং রূপা গাঙ্গুলির কাছে বিশেষ আবেদন সোহমের। আরজিকর মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, প্রমাণ সুরক্ষিত করতে নেওয়া হলো বড় পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, ফের স্পষ্ট করল বিজেপি সরকার। হাওয়া বদলাতেই এবার দাদার নিখুঁত ড্রাইভ, এবার ইডেনের পিচে বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষকে গেরুয়া বরণ সৌরভের, ক্ষমতার অন্দরে নতুন রসায়ন। আপাতত বেকার ভাতার 3000 টাকা দেবে না নতুন সরকার, সবচেয়ে বড় আপডেট বিজেপি সরকারের। অভিষেককে ঘিরে কি ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, কেন তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ, জল্পনা তুঙ্গে। স্কুলে জাতীয় সঙ্গীতের পর প্রার্থনায় বন্দে মাতরম গাওয়ার নির্দেশিকা, বেসরকারি স্কুলগুলিকেও আহ্বান মুখ্যমন্ত্রীর। এবার একসঙ্গে ইস্তফা 16 জন কাউন্সিলরের, চরম সংকটে হালিশহর পুরবোর্ড, ভরাডুবির পর পাশে নেই দল, ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ তৃণমূলের। অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে মন্তব্য বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না, সরকারি আধিকারিকদের জন্য কড়া নির্দেশিকা জারি নবান্নের। থানাতেও ভয় আউট, ভরসা ইন, চেয়ারে বসতেই মিলছে শীতল পানীয় জল। এবার বিস্তারিত। রাজ্যের সব মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগেই সাধারণ প্রার্থনার সময় বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করা হলো। 19 মে 2026 তারিখে মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেটের তরফ থেকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, পূর্ববর্তী সমস্ত নিয়ম বা অভ্যাসকে সরিয়ে রেখে অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করতে হবে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে থাকা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মডেল মাদ্রাসা, ইংরেজি মাধ্যম, সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে এবং এসএসকে এবং স্বীকৃতিপ্রাপ্ত সাহায্যহীন মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্যের সবকটি জেলাতেই দ্রুত এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই আদেশের প্রতিলিপি রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা সংখ্যালঘু ও কল্যাণ আধিকারিক এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী খবর, কাঁটাতার নিয়ে হল্লা বাংলাদেশি বিপ্লবীদের, পাত্তা না দিয়ে বড় পদক্ষেপ এবার শুভেন্দুর। ভারত ও বাংলাদেশ সীমান্তের সুরক্ষা জোরদার করতে এবং অনুপ্রবেশ রুখতে এক বড়সড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতায় আয়োজিত জমি হস্তান্তর সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া এবং অন্যান্য নিরাপত্তামূলক পরিকাঠামো নির্মাণের জন্য বিএসএফের হাতে জমি হস্তান্তর প্রক্রিয়ায় সূচনা করেন তিনি। প্রথম দফায় 27 কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের সীমান্ত সুরক্ষাকে নিচ্ছিদ্র এবং শক্তিশালী করতে যেখানেই জমির প্রয়োজন হবে সেখানেই রাজ্য সরকার জমি সরবরাহ করবে। সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই প্রক্রিয়াকে একটি বড় উদ্যোগের সূচনা বলে বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই জমি বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। এটি একটি অত্যন্ত বড় এবং ব্যাপক প্রক্রিয়ার প্রথম ধাপ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 27 কিলোমিটার অংশ সুরক্ষিত করার জন্য এই জমি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তে পরিকাঠামো দ্রুত সম্পন্ন করার ওপরেও জোর দিয়ে মুখ্যমন্ত্রী